অনেকেই জানতে চেয়েছেন সিলার করা মানে কি, সিলার না করলে কি কি সমস্যা হতে পারে। সিলার না করা পর্যন্ত আপনার প্রোডাক্টটি সম্পূর্ণরূপে প্রস্তুত নয়। সিলার না করলে এই প্রোডাক্টটি দীর্ঘস্থায়ী হয় না, টেকসই হয় না। প্রোডাক্টটি কোনোভাবে পানি স্পর্শ করলে অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এছাড়াও ধুলোবালি যদি পড়ে সেগুলো সহজেই ক্লিন করা যায় না, আর ক্লিন করার সময় অনেক দাগ পড়ে যায়। কিন্তু যদি সিলার করা থাকে সহজেই পাতলা সুতি কাপড় দিয়ে যদি মুছে ফেলা যায় তাহলে পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও সিলারের মাধ্যমে গ্লসি ফিনিশিং আসে এবং অনেক শাইন করে প্রোডাক্টটি এবং ব্যবহারের জন্য উপযুক্ত হয়ে ওঠে। সিলার না করা পর্যন্ত জিপসাম প্রোডাক্ট ব্যবহারের উপযুক্ত হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমি মনে করি কাস্টমারকে অবশ্যই এ বিষয়ে অবগত করা উচিত। সিলার করা ছাড়া প্রোডাক্টও আমার কাছে পাবেন, সেক্ষেত্রে আমি অবশ্যই কাস্টমারকে বলে দিই যে সিলার করা ছাড়া প্রোডাক্টটি কেমন হবে আর সিলার করলে প্রোডাক্টটি কেমন হবে সেটি বিবেচনা করেই কাস্টমার কিনবে। কিন্তু অনেকেই দেখি যে সিলার না করা প্রোডাক্টটি বিক্রয় করতেছে, এদিকে কাস্টমারকে কোনো কিছু জানাচ্ছেও না। কিন্তু বিষয় হচ্ছে সিল না করা পর্যন্ত প্রোডাক্টটি কিন্তু ব্যবহার উপযুক্ত হয়ে ওঠে না। কিছুদিন আগে মেহেরপুরে যে মেলাটি হলো সেখানে অনেকগুলো স্টলেই দেখলাম জিপসামের প্রোডাক্ট সেল করা হচ্ছে। তো বেশিরভাগ স্টলেই আমি দেখলাম যে বেশিরভাগ বলতে সব স্টলগুলোতেই দেখলাম একদম র প্রোডাক্ট, মানে শুধুমাত্র মোল্ডে ঢেলে শুকায়ে নিয়ে চলে আসছে, কয়েকটাতে কালার মিক্সড করা এমন প্রোডাক্ট তারা সেল করতেছে। এই যে মেলাতে কত মানুষ আসলো, তারা কিন্তু এটাই বুঝবে যে জিপসামের প্রোডাক্ট হয়তো এরকমই, পিকচারেই শুধু গ্লসিনেসটা দেখা যায়, শাইন করে, এগুলো হয়তো পিকচারেই সম্ভব, বাস্তবেও সম্ভব। তবে আপনাকে কেনার আগে ইনশিওর হয়ে নিতে হবে যে এগুলা সিল করা কিনা, ভার্নিশ করা কিনা, এরপর আপনি প্রোডাক্ট কিনবেন। আশা করি তাহলে ভালো প্রোডাক্ট পাবেন।